Assalamu alaikum. Welcome my dear students and respectable viewers to my YouTube channel Online English Home Tutor. আজকে আমি গ্রামারের একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট, আর এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা সবাই জানি যে কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সে থাকে। এছাড়াও আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স এবং অন্যান্য গ্রামারে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা পরীক্ষায় পাই এবং পরীক্ষায় অবশ্যই আসে। তো তাহলে কি করতে হবে? এই বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই পরিপূর্ণ ধারণা থাকতে হবে। এছাড়া আমাদের স্পোকেন ইংলিশ তেও এটা খুব জরুরি, অর্থাৎ কথাবার্তা বলার ক্ষেত্রেও আমাদের কি করতে হবে? কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে হবে এবং এই কন্ডিশনাল সেন্টেন্স অথবা শর্তমূলক বাক্য ব্যবহার করে আমরা অনেক সময় অনেক কথাই বলে থাকি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা জানার জন্য। তার আগে আমার বিশেষ একটা অনুরোধ যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল বাটন ফর নেক্সট আপডেট। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর থেকে অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ। তো সকল মহান শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমার ক্লাস শুরু করছি কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, কন্ডিশনাল সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে যে ইফ দ্বারা অনিশ্চিত শর্ত প্রকাশ পায়। কি পায়? ইফ দ্বারা অনিশ্চিত শর্ত প্রকাশ পায়, তাই এই সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্ত সাপেক্ষ বাক্য বলা হয়। তো এই সেন্টেন্সে আমরা দেখবো যে এরকম তিনটা বিষয় থাকবে। একটা হচ্ছে যদি, অর্থাৎ বাংলায় আমরা কি বলি? যদি। যদি তারপরে শর্ত দেওয়া থাকবে এবং এই শর্তের ফলাফল থাকবে তারপরে ক্লোজিং। এরপর থাকবে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে কি থাকবে? ইফ, তারপর থাকবে কন্ডিশন, তারপর থাকবে রেজাল্ট। অর্থাৎ যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে একটা রেজাল্ট থাকবে। আর এই কন্ডিশনাল সেন্টেন্সটি হয় কমপ্লেক্স সেন্টেন্স। এই জন্য এর দুটা ক্লোজ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর ইফ দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে প্রথম ক্লোজ শেষ হওয়ার পর, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ শেষ হওয়ার পর একটা কমা বলবে, এরপর প্রিন্সিপাল ক্লোজ বসবে। ওকে, তো আমরা এই সেন্টেন্সটার গঠনটা জানি এবং কিভাবে হবে এক্সাম্পল সহ ভালো করে জেনে নেই। যেমন এখান থেকে আমরা দেখি যে কন্ডিশনাল সেন্টেন্স ফার্স্ট কন্ডিশনাল। তো আমাদের এর আগে জানতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্স ইজ 4 টাইপস। অনেক সময় আমরা দেখি যে কন্ডিশনাল সেন্টেন্স হয় 3 প্রকার। অ্যাকচুয়ালি যে কন্ডিশনাল সেন্টেন্স সর্বমোট 4 প্রকার। কি কি? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ জিরো কন্ডিশনাল। ওকে, আমরা এই 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আজকে ভালোভাবে জানবো এবং নিজে আয়ত্ত করে রাখবো। ওকে, তো আমরা দেখি ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ প্রথম শর্তমূলক বাক্য যেটা, এর গঠন হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। কি হবে? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরের অংশটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা গঠনটা ভালো করে দেখি যে ইফ এরপরে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স, এরপর থাকবে কমা, তারপর সাবজেক্ট শ্যাল বা উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। অর্থাৎ এইটা হচ্ছে ফিউচার টেন্স আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে, যেমন ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর, অর্থাৎ ইফ ইউ রিড মোর, এরপর এখানে একটা কমা হবে, যদি তুমি বেশি পড়ো ইউ উইল লার্ন মোর, তুমি বেশি শিখবে। অর্থাৎ যদি বেশি পড়ো বেশি শিখবে, বেশি জানবে, তাই না? যদি বেশি পড়ো রেজাল্ট ভালো করবে। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে যে শর্ত দেওয়া আছে, সেই শর্তের উপর কি হচ্ছে? একটা রেজাল্ট বা ফলাফল তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমরা বলবো যে কি ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর, অথবা ইউ উইল মেক গুড রেজাল্ট, অথবা তুমি কি করতে পারবে? ভালো রেজাল্ট তৈরি করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি যে এই অংশটা আগে দেওয়া আছে, ইফ পরে দেওয়া আছে। ইফ যখন পরে হয় তখন আর কি মাঝখানে কোনো কমা হবে না। যেমন আই শ্যাল মেক গুড রেজাল্ট, আমি ভালো রেজাল্ট করব। ইফ আই অ্যাম স্টাডিয়াস, যদি আমি পড়ুয়া হই, যদি আমি পড়ি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে আমি ভালো রেজাল্ট করব যদি আমি পড়ুয়া হই। পড়ুয়া হতে হলে অবশ্যই সে ভালো রেজাল্ট করতে পারবে। অথবা
আমরা এটাও বলতে পারি যে আই শ্যাল মেক গুড রেজাল্ট ইফ আই স্টাডি ভেরি অ্যাটেন্টিভলি। যদি আমি অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করি আমি ভালো রেজাল্ট করতে পারবো, তাই না? তো এইরকমই কিন্তু কন্ডিশন এবং তার ফলাফলটা হবে। তো আমরা এরপর দেখবো যে ইফ প্রেজেন্ট টেন্স দ্বারা বা ফার্স্ট কন্ডিশনাল দ্বারা আমরা এরকম কিছু গঠন পাবো। ইফ প্লাস প্রেজেন্ট, এরপর সাবজেক্ট প্লাস মে অথবা ক্যান অথবা মাস্ট বা শুড হবে। সম্ভাবনা বোঝালে মে হবে, কি হলে সম্ভাবনা বোঝালে সম্ভাবনা, আর পারা অর্থে যেটা আমরা পারি বা হতে পারে এটা অর্থে ক্যান বসবে, এবং অবশ্যই করতে হবে বা উচিত করা সেই অর্থে এখানে আমরা মাস্ট অথবা শুড বসাবো। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি, দেখলে আমরা বুঝতে পারবো। যেমন ইফ ইউ ওয়ান্ট টু কিপ ফিট, এটা অর্থ হচ্ছে যদি তুমি ফিট থাকতে চাও, সুস্থ থাকতে চাও, ভালো থাকতে চাও, অর্থাৎ শারীরিকভাবে ভালো, তাহলে কি করতে হবে? ইউ মাস্ট অথবা ইউ শুড টেক এক্সারসাইজ। তোমাকে কি করতে হবে? অবশ্যই এক্সারসাইজ অথবা ব্যায়াম করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে মাস্ট অথবা শুড দ্বারা কি করতে পারি? বাক্যটা লিখতে পারি। আর একটা বাক্য দেখি, ইফ হি হ্যাজ মানি, যদি তার টাকা থাকে, কি থাকে? টাকা থাকে বা অর্থ থাকে। হি ক্যান বাই আ ক্যামেরা, সে একটি ক্যামেরা কিনতে পারে, সম্ভাবনা আছে বা তার সক্ষমতা আছে, অ্যাবিলিটি থাকবে, এরকম হবে। তাহলে আমরা এক্ষেত্রে ক্যান বসাতে পারি, অর্থাৎ ফিউচার টেন্স ইউজ না করে আমরা এভাবে কি করতে পারি? অ্যান্সার করতে পারি। এখন আমরা দেখব পাস্ট কন্ডিশনাল, যে কন্ডিশনালের বাক্যের শর্ত পূরণ হওয়া অসম্ভব বলে মনে হয়, অর্থাৎ এই শর্ত পূরণ হবে না এটাই ধরে নেওয়া হয়। ওকে, তো এটাকে আমরা আনরিয়াল কন্ডিশনালও বলতে পারি। তো আমরা দেখি এটা গঠন কি হবে। গঠন হবে এরকম, ইফ প্লাস পাস্ট, পাস্ট বলতে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ প্লাস পাস্ট বলতে পাস্ট ইনডিফিনিট টেন্স, এরপর একটা কমা পড়বে, তারপর সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট, যে কোনো একটা দিলেই হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার্স। ওকে, তো আমরা দেখি যে এই অংশটা দেয়া আছে, ধরলাম যে ইফ হি ওয়ার্ক হার্ড, কি লেখা আছে? ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত কিন্তু করে নাই, কি হবে? হি কুড বিকাম রিচ, সে ধনী হতে পারত। অর্থাৎ এইটার শর্ত কিন্তু পূরণ করা সম্ভব না। যদি সে কঠোর পরিশ্রম করত সে ধনী হতে পারত, সে পরিশ্রম করেও নাই, ধনীও হতে পারে নাই। যেমন আমি যদি বলি ইফ আই বট আ লটারি আই কুড গেট ফার্স্ট প্রাইজ, যদি আমি লটারি টিকিট কিনতাম আমি ফার্স্ট প্রাইজ পেতাম। অর্থাৎ এইটার ফার্স্ট প্রাইজ কেউ না কেউ নিয়ে গেছে অথবা পেয়েছে, লটারি ড অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা কি পূরণ করা সম্ভব? এটা সম্ভব না। ওকে, তো আমরা নেক্সট এক্সাম্পলে যাচ্ছি। যেমন আই উড হেল্প দ্য পুর, এখানে ইফটা মাঝখানে, ইফ মাঝখানে থাকলে আর কমা দিতে হবে না। আই উড হেল্প দ্য পুর, এর পরের অংশটা কি হবে? আই হ্যাড লট অফ মানি, আমি গরিবদের সাহায্য করতাম যদি আমার অনেক টাকা থাকতো অথবা অনেক অর্থ সম্পদ থাকতো, তাই না? তাহলে আমার টাকাও নাই, সাহায্য করতেও পারি নাই, এটা দ্বারা এই অর্থ বোঝাচ্ছে। ওকে, আমরা এরপর একটা দেখবো যে ইফ আই আর আ বার্ড, এটাকে বলা হয় একেবারে আনরিয়াল কন্ডিশন, যে ইফ আই আর এ বার্ড, যদি আমি পাখি হতাম, আমি কি কখন পাখি হতে পারবো বা অন্য কেউ পাখি হতে পারবে? ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না। তাহলে যে এই আনরিয়াল কন্ডিশনের ক্ষেত্রে এই সাবজেক্টের পরে বসবে অয়ার, কি বসবে? অয়ার বসবে, এরপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ এভাবে বসবে। তারপর সেম পাস্ট কন্ডিশনাল যেটা হবে সেই নিয়ম, যে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি পাখি হতাম আমি আকাশে উঠতে পারতাম, আমি পাখি হতেও পারবো না বা আকাশে উঠতেও পারবো না। তো এই সেন্টেন্স গুলো একটু ঘুরিয়ে লেখা হয়, কিভাবে? যে এই ইফটাকে বাদ দেওয়া হয়, ইফটা কি হয়? বাদ দিয়ে এই অয়ার দ্বারা বাক্য শুরু হয়। অয়ার, এরপরে কি হবে? যা আছে এরকম, অয়ার আই আ বার্ড, বাংলা অর্থ ঠিক একই রকম হবে। অয়ার আই আ বার্ড, আমি যদি পাখি হতাম, একই অর্থ থাকবে, অর্থ চেঞ্জ হবে না,
তাহলে বাকি অংশ কি হবে, এভাবে লিখতে হবে। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তে পারতাম। ওকে, তো আমরা কি করব, এই বিষয়টা খেয়াল রাখবো যে ইফ সবসময় না হতে পারে, ইফ না হতে পারে, না লিখে কি করা হয়, অর দ্বারা বাক্য শুরু হবে এবং ইফ এর অর্থ যেমন থাকবে এটার অর্থ ঠিক তেমনই থাকবে। তো এখন আমরা দেখব থার্ড কন্ডিশনাল। তো এর গঠনটা আগে দেখে নেই এবং ভালো করে বুঝে নেই, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না থাকে। ভালো করে বুঝতে পারলে সে বিষয়টা আর ভুলবার নয়। ওকে, তো আমরা দেখি যে এর গঠনটা কি হবে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। আমরা যাতে সহজে মনে রাখতে পারি এই জন্য সংক্ষেপে এই স্ট্রাকচারটা মনে রাখবো। মূল গঠনটা আমরা দেখি যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে কি হবে হ্যাড, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3, অবজেক্ট বা আদার্স, এরপর কি বসে একটা কমা বসবে, তারপর সাবজেক্ট প্লাস অর্থাৎ পারফেক্ট কন্ডিশন হবে এরকম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, এরপর ভার্বের ভি3, এরপরে আদার্স। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বিষয়টা আমাদের আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যেমন ইফ হি হ্যাড স্টাডিড হার্ড হি কুড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। তো এই অংশটা আমাদের করতে হবে, এই অংশটা হয়তো দেওয়া থাকবে। যদি সে কি করতো, পড়াশোনা করতো, কঠোর পড়াশোনা করতো, বেশি পড়াশোনা করতো, হি কুড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম অথবা পাসড দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতো। সে পড়াশোনা ভালো মতো করেও নাই এবং পাসও করে নাই, অর্থাৎ এটা কোনো সময় এই কন্ডিশনটা পূরণ হওয়া সম্ভব না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, অর্থাৎ ইফ প্রথমে ছিল, এখন ইফ থাকবে মাঝখানে। যেমন আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, যদি তুমি চাইতে। তুমি আমার কাছে সাহায্য চাও নাই, আমি সাহায্য করিও নাই, অর্থাৎ কোনোটাই ঘটে নাই। এখন হয়তো আফসোস করে বলতেছি, তুমি যদি বলতা তাহলে আমি সাহায্য করতাম, তুমি বলো নাই, সাহায্য করিও নাই। ওকে, এইরকম কন্ডিশন হচ্ছে এটা। তারপরে আমরা দেখব আরেকটা বাক্য, যে ইফ আই হ্যাড সিন হার আই মাইট হ্যাভ টোল্ড হার দ্য ম্যাটার, যদি আমি তাকে দেখে থাকতাম আমি তাকে বিষয়টা বলতাম বা ঘটনাটা বলতাম, দেখা হয় নাই, বলা হয় নাই। তো এইখানে আমাদের একটা স্ট্রাকচার আছে, একটু ব্যতিক্রম স্ট্রাকচার, যেটা হচ্ছে এই যে আগের মতো সেকেন্ড কন্ডিশনের মতো ইফ বাদ যাবে, ইফ বাদ যাবে, কিন্তু ইফ এর অর্থে কাজ করবে হচ্ছে হ্যাড, অর্থাৎ বাক্যের শুরুতে বসবে হ্যাড, এরপর যা আছে এভাবেই বসবে, হ্যাড আই সিন হার, যদি আমি তাকে দেখতাম, অর্থাৎ ইফ এর পরিবর্তে হ্যাড বসবে, কিন্তু ইফ দ্বারা যে অর্থ বোঝায় হ্যাড দ্বারা সেম অর্থ বোঝাবে। ওকে, তাহলে কি হবে, হ্যাড আই সিন হার আই মাইট হ্যাভ টোল্ড হার দ্য ম্যাটার। ওকে, অর্থাৎ এইটার যে এই বাক্যের যে অর্থ, এই বাক্যে ঠিক একই অর্থ হবে, শুধুমাত্র ইফ বাদ যে হ্যাড দ্বারা শুরু হবে। এই গঠনটা আমাদের বেশি মনে রাখতে হবে, এই গঠন দ্বারা পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। আমরা দেখবো জিরো কন্ডিশনাল এর গঠন এবং এর ব্যবহার। তো আমরা দেখি যে জিরো কন্ডিশনাল আমরা এখানে দুটা নিয়ম দেখব, যে একটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস কমা প্লাস প্রেজেন্ট, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। এরপর আমরা দেখবো দ্বিতীয় নিয়ম, ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট সিম্পল। এই দুটা নিয়ম আমরা ভালো করে বুঝবো। এক্সাম্পল দেখি, ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড রেড ইউ গেট পার্পল, যদি তুমি ব্লু এবং রেড মিশাও, অর্থাৎ কালার রং মিশাও, তাহলে তুমি পার্পল কালার পাবে, তাই না? তাহলে কি হবে, এটা এই অংশ কি প্রেজেন্ট, পরের অংশ কি প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, আবার এই অংশটাও কি আছে, প্রেজেন্ট আছে। ওকে, এরপর আরেকটা দেখি আমরা, ইফ ইট রেইনড আই ডিড নট গো আউট, যদি বৃষ্টি হতো আমি বাইরে যেতাম না, অর্থাৎ বৃষ্টি হয় নাই কিন্তু আমি বাইরে গিয়েছি,
তো আমাদের খেয়াল করতে হবে এই ধরনের কন্ডিশনাল অর্থাৎ জিরো কন্ডিশনালে নিশ্চয়তা বেশি থাকে, অর্থাৎ সম্ভাবনার চেয়ে নিশ্চয়তা বেশি থাকে। যে ঘটনা সদা সত্য এবং যে ঘটনা অতীতেও সত্য ছিল সেই ধরনের ঘটনা কি করা হয়, এই জিরো কন্ডিশনালে লেখা হয়। ওকে, আমরা জিনিসটা খেয়াল রাখবো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইফ হি হ্যাড সাম মানি হি গেভ মি, যদি তার কাছে কিছু টাকা থাকতো তাহলে আমাকে দিত, অর্থাৎ তার কাছে ছিল না এবং দেয়নি। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম যে এখানে পাস্ট এবং পরের অংশটা কি পাস্ট। ওকে, তো আমরা খেয়াল করব যে এই দুটা গঠন দ্বারা আমরা কি করবো, জিরো কন্ডিশনাল করব। তো আমাদের আজ এ পর্যন্তই, এবং আশা করি আপনারা সবাই এটা ভালো মতন বুঝতে পারছেন। আর এটাকে আয়ত্ত করার জন্য আমাদের বেশি বেশি চর্চা করতে হবে, পড়াশোনা করতে হবে।